হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 23 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে পার্টের শুরুতে আমরা তেয়ংকে দেখি, ওর বাবাকে জিজ্ঞাসা করছে তোমার আর সাগের মধ্যে চলছেটা কি, তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা চলছে। কিন্তু ডক্টর মিনচিয়ল তেয়ংকে কিছুই বলে না। এরপর তেয়ং যখন কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার আগে মিস্টার চোয়ের সাথে দেখা করার জন্য ওনার ডোরের বাইরে আসে, তখন তেয়ং মিস্টার চো এবং ওর বাবার কথা শুনতে পায় ভেতর থেকে। ওনারা তখন সাগের ওপরে রেগে বমের মায়ের কেস নিয়েই ডিসকাস করছিল এবং ওনারা একে অপরকে ব্লেম করছিল আর ঝগড়া করছিল। তো ফাইনালি তেয়ংও জানতে পেরে যায় যে বমের মাকে এরা দুজনই মেরেছিল। অ্যাক্সিডেন্টের পর ওনারা বমের মাকে রোডেই ফেলে চলে এসেছিল, যেটা শোনার পর তেয়ং এর বড়সড় একটা ধাক্কা লাগে। সাথে তেয়ং এটাও শুনে নেয় যে মিস্টার চো এবং ওর বাবা এখন সাগেকে মারার প্ল্যান করছে। নেক্সট সিনে আমরা ঘিউরি, জিঙ্গু আর বমকে দেখি। ওরা খুবই খুশি আজকে, বিকজ ফাইনালি ওরা একটা টিভি শোতে পারফরমেন্স করার চান্স পেয়েছে। এরপর ওরা সেই টিভি শোয়ের জন্য বাড়ি থেকে প্রপার রেডি হয়ে বেরোয়। এখানে মিস কিমও খুব ভালোভাবে রেডি হয়ে আসে, কারণ উনি ওদের ম্যানেজার। এরপর আমরা দ্য ক্রাউন গ্রুপের ইন্টারভিউ হতে দেখি, যেখানে আজ সাগেদেরও পারফরমেন্স করার কথা আছে। এখানে তেয়ংকে ভীষণ চিন্তায় দেখাচ্ছিল, তাই জন্য ও ইন্টারভিউতে ফোকাস করতে পারছিল না ঠিকমতো। এরপর সাগেরা যখন স্টেজে আসে পারফরমেন্স দিতে, তখন তেয়ং ওদের ওখানে একসাথে দেখে অবাক হয়ে যায়। ঠিক তখন তেয়ংয়ের একটা তারের দিকে চোখ যায়, যেটাতে তখন প্রবলেম হচ্ছিল। এরপর হঠাৎ করে ওর মনে পড়ে মিস্টার চোর এবং ওর বাবার বলা কথা যে ওরা কিভাবে প্ল্যান করেছিল সাগেকে মেরে ফেলার। ঠিক তখনই তেয়ং সব বুঝে যায় যে নিশ্চয়ই মাইকে কারেন্ট আছে, আর মাইক টাচ করলে সাগে শক খেতে পারে। তাই জন্য তেয়ং দৌড়ে এসে সাগেকে মাইকের থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ঠিক তখন মাইকের সাথে তেয়ংয়ের টাচ লাগে, যার জন্য তেয়ং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। সবাই ওখানে চিন্তায় পড়ে যায় যে এইগুলো হচ্ছেটা কি, আর তেয়ং কীভাবেই বা অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সাগে ফাইনালি বুঝে যায় যে মাইকে কারেন্ট ছিল, যার জন্য তেয়ং ওর প্রাণ বাঁচালো। এরপর সাগে দূরে মিস্টার কাংকে দেখতে পায়, যার জন্য ও আরও ভালোভাবে শিওর হয়ে যায় যে এগুলো মিস্টার চোয়েরই প্ল্যান ছিল সাগেকে মারার। এদিকে আমরা মিস্টার চো এবং ডক্টর মিনচিয়লকে দেখি, যারা সাগের মৃত্যুর খবর নেওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখানে মিস্টার কাং এসে ওনাদের জানায় সাগের কিছু হয়নি, ও বেঁচে গেছে, কারণ মাঝখান থেকে তেয়ং সাগের সামনে চলে এসেছিল, যার জন্য ও আঘাত পেয়েছে। যেটা শুনে ডক্টর মিনচিয়লের অবস্থা খারাপ হয়ে যায় এবং উনি মিস্টার কাংকে ধরে বলে, কি আমার ছেলে আঘাত পেয়েছে? তাই জন্য উনি তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এখানে এসে ডক্টর মিনচিয়ল ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ে যে এগুলো হলো কি করে। এখানে বম আর সাগেও ছিল, আর তেয়ং হসপিটালের একটা রুমে ভর্তি ছিল, যেখানে ওর ট্রিটমেন্ট চলছিল, কারণ ওর এখনও জ্ঞান ফেরেনি। নেক্সট সিনে আমরা দেখি সাগে হসপিটালের বাইরে এসে পুলিশকে কল করে বলে আপনারা ওই জায়গার ইনভেস্টিগেশন শুরু করুন যেখানে তেয়ংয়ের এই অ্যাক্সিডেন্ট হয়েছে। অফিসার সাগেকে বলে হ্যাঁ আমি শুনেছি নিউজে এই ব্যাপারে, কিন্তু এইটা তো বাই কোইন্সিডেন্স হয়েছে তাই না? যেটা শুনে সাগে বলে না, এগুলো সব প্ল্যানিং করে করা হয়েছে যাতে আমাকে মারা যায়। আপনি প্লিজ তাড়াতাড়ি করে ইনভেস্টিগেশন শুরু করুন, কারণ এই কেস বমের মায়ের কেসের সাথে জুড়ে আছে, আর আমি 100% শিওর যে এগুলো মিস্টার চো করাচ্ছে। যেটা শুনে অফিসার সাগের রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা জিনাকে দেখি। জিনা ওর বাবার কাছে এসে বলে বাবা এগুলো কি হচ্ছে, এগুলো কি তুমি করাচ্ছ সব কিছু? এসবের মধ্যে তেয়ং কোথা থেকে ঢুকে পড়লো? মিস্টার চো জিনাকে বলে প্লিজ লাস্টবারের মতো তুমি তোমার বাবার পাশে থাকো, আমি সব কিছু ঠিক করে দেবো, আমি এই চো এন্টারটেনমেন্টকে বরবাদ হতে দিতে পারবো না। যেটা শোনার পর জিনা ওর বাবার সাইডে চলে যায়। নেক্সট সিনে মিস্টার কাং যে কোরিয়া ছেড়ে চলে যাবে বলে ঠিক করে, কারণ মিস্টার চো ওনাকে লুকিয়ে পড়তে বলেছে। কিন্তু এখানে ম্যানেজার মিন কাংকে কোথাও যেতে দেয় না, আর সাগের জন্য ওনাকে আটকে রাখে। এদিকে আমরা সেই জায়গা দেখি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এখানে পুলিশের কাছে কোনো প্রুফ এভিডেন্স আসেনি মিস্টার চোয়ের বিরুদ্ধে। এদিকে মিস্টার কাং আর ম্যানেজার মিনের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি চলে। এরপর ফাইনালি ম্যানেজার মিন মিস্টার কাংকে মেরে অজ্ঞান করে দেয় এবং সাগেকে জানিয়ে দেয় যে ও মিস্টার কাংকে অজ্ঞান করে দিয়েছে। এদিকে আমরা তেয়ংকে দেখি, ওর এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা অনেক চেষ্টা করছে, সমস্ত ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু তবুও ওর এখনও জ্ঞান ফিরছে না, যার জন্য ডক্টর মিনচিয়ল ভীষণই চিন্তায় পড়ে যায়। এরপর উনি যখন রুমের বাইরে আসে তখন দেখে ওখানে বম তেয়ংয়ের জন্য বাইরে বসে আছে। ডক্টর মিনচিয়ল বমকে বলে হয়তো তেয়ং তোমার জন্য ওয়েট করছে, তাই তুমি ওর কাছে এখন যেতে পারো।
এরপর বম যখন তেয়ংয়ের রুমে আসে তখনও তেয়ংকে এই অবস্থাতে দেখে কাঁদতে শুরু করে এবং তেয়ংকে ধন্যবাদ জানায় সাগেকে বাঁচানোর জন্য। এরপর বম অনেক কথা বলে ওখানে বসে। তারপর বম তেয়ংকে এটাও বলে যে তুমি আমার জন্য খুবই একজন স্পেশাল পার্সন। যেগুলো শোনার পর তেয়ংয়ের চোখ থেকে জল পড়তে শুরু করে, কিন্তু তখনও তেয়ংয়ের পুরোপুরি জ্ঞান ফেরেনি। এরপর বম যখন বাইরে আসে তখন এই ফার্স্ট টাইম ডক্টর মিনচিওল বমের সাথে শান্তভাবে ভদ্রভাবে কথা বলে এবং বমকে বলে তুমি এখন বাড়ি যাও। সেই মতো বম যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন মিস্টার চো ওখানে ঢুকছিল। উনি বমকে দেখে একটু ঘাবড়ে যায় এবং বম চলে গেলে দীর্ঘশ্বাস ফেলে। এরপর আমরা মিস্টার চো এবং ডক্টর মিনচিওলকে হসপিটালের বাইরে দেখি, যেখানে মিস্টার চো ডক্টর মিনচিওলকে বলে এখন কন্ডিশন কন্ট্রোল হয়ে গেছে আর আমি মিস্টার কাংকে কোরিয়া ছেড়ে যেতে বলেছি। এতক্ষণে কাং নিশ্চয়ই কোরিয়ার বাইরে চলে গেছে, কিন্তু ডক্টর মিনচিওল তখন কোনো কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, যার জন্য উনি মিস্টার চোয়ের ওপর ভীষণই রেগে যায় এবং ওনাকে একটা জোরে পাঞ্চ মেরে দেয়। কারণ এই সময় ওনার কাছে তেয়ংয়ের থেকে ইম্পর্টেন্ট আর কিছু নেই। তাই জন্য উনি রেগে গিয়ে মিস্টার চোকে বলে আপনি একটু চুপ করে থাকুন। এরপর উনি যখন ওনার ছেলের রুমে আসে তখন দেখে তেয়ং ওখানে নেই। তেয়ং অলরেডি রুম ছেড়ে চলে গেছে, যেটা দেখে ডক্টর মিনচিওল ভীষণই রেগে যায় আর বলে তেয়ং গেল কোথায়, আর এই ব্যাপারে হসপিটালের কেউ কিছু জানে নাই বা কেন। এরপর ডক্টর মিনচিওল যখন হসপিটালের বাইরে আসে এবং ওনার ড্রাইভারকে এসে জিজ্ঞাসা করে তখন ড্রাইভার বলে হ্যাঁ উনি দেখেছে যে তেয়ং একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। যেটা শোনার পর ডক্টর মিনচিওল বুঝে যায় যে তেয়ং এখন কোথায় গেছে। নেক্সট সিনে আমরা বমের বাড়িতে সবাইকে চিন্তায় বসে থাকতে দেখি, কারণ ইনভেস্টিগেশনের পরেও মিস্টার চোয়ের বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এরপর মিস কিমের মনে পড়ে যে অ্যাক্সিডেন্টের আগে উনি মিস্টার চোয়ের ম্যানেজার মানে মিস্টার কাংয়ের একটা ফটো তুলে রেখেছিল, কারণ ওনার মিস্টার কাংকে খুবই হ্যান্ডসাম লেগেছিল। যেটা দেখে ওরা সবাই খুব খুশি হয়ে যায়, কারণ এটা ওদের কাছে একটা সলিড এভিডেন্স হিসাবে রয়ে গেল। এই জন্য বমও ফোন করে সাগেকে এই ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। এদিকে আমরা মিস্টার চোকে দেখি, মিস্টার চো যখন তেয়ংয়ের অ্যাক্সিডেন্টের নিউজ পড়ছিল ঠিক তখন ওখানে জিনা চলে আসে এবং মিস্টার চোকে বলে বাবা একটা খারাপ নিউজ আছে, পুলিশ মিস্টার কাংকে অ্যারেস্ট করেছে। যেটা শুনে মিস্টার চো এইবার ভীষণভাবে ঘাবড়ে যায়, কারণ উনি বুঝে গেছে খুব তাড়াতাড়ি পুলিশ ওনাকেও নিতে আসবে। তাই জন্য উনি ওনার নিজের মোবাইল মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ওটাকে ব্লাস্ট করিয়ে দেয়, যাতে ওনার ব্যাপারে কোনো প্রুফ পুলিশ না পায়। কিছুক্ষণ পর পুলিশ ওখানে চলে আসে এবং মিস্টার চোকে জোর জবরদস্তি ওখান থেকে নিয়ে যায়। নেক্সট ডে ডক্টর মিনচিওল ওনার ওয়াইফের কবরের সামনে আসে, যেখানে উনি দেখে একটা ফ্লাওয়ার বুকে এবং তেয়ংয়ের জ্যাকেট। কারণ সারা রাত তেয়ং বাড়ি ফেরেনি, সেখানে তেয়ংয়ের জ্যাকেট দেখে উনি বুঝে যায় যে তেয়ং আশেপাশেই কোথাও আছে। এরপর উনি যখন এদিক ওদিক খুঁজে ফাইনালি তেয়ংকে দেখতে পায় তখন উনি তেয়ংকে পেছন থেকে ডাকে, কারণ এখানে তেয়ং সুইসাইড করবে বলে রেডি হয়ে আছে। ডক্টর মিনচিওল এটা দেখে ভীষণই শক হয়ে যায় এবং উনি পেছন থেকে তেয়ংকে বলে প্লিজ নিচে নেমে এসো, এমনটা করো না। কিন্তু তেয়ং কিছুতেই ওর বাবার কথা মানতে চায় না, কারণ তেয়ং ভাবতে পারছে না যে ও যেই মেয়েকে পছন্দ করেছে ছোটোবেলা থেকে তার মাকে ওর বাবা রাস্তায় ফেলে এসেছিল মরার জন্য। আর এরপরও উনি আবার একটা চরম ভুল করতে যাচ্ছিল সাগেকে মেরে। তাই এত কিছু যখন তেয়ং জানতে পেরে গেছে তখন ওর আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। এরপর ডক্টর মিনচিওল যখন তেয়ংয়ের সামনে অনেক কান্নাকাটি করে তখন তেয়ং ওর বাবাকে বলে আমি একটা শর্তে তোমার কথা শুনবো, তোমাকে সারা দুনিয়ার সামনে তোমার অন্যায় স্বীকার করতে হবে। যেটা ওর বাবা মানতে পারছিল না। তাই জন্য তেয়ং যখন ভাবছিল যে ও পাহাড় থেকে ঝাঁপ দেবে তখন ডক্টর মিনচিওল অনেক কান্নাকাটি করে এবং উনি যখন আর কোনো উপায় পায় না ওনার ছেলেকে বাঁচানো তখন উনি তেয়ংয়ের শর্তে রাজি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।